মথুরার শ্রীকৃষ্ণ বলরাম মন্দির, মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে বাঁশ চেঁচে যেটা বার করা হয়। মহামারী মুছে যাবে আজ, ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো চওড়ে অনেকটা বড় হতে চলেছে। জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। নমস্কার বাঙালি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে সুস্থ আছো এবং ভালো আছো। এই মুহূর্তে আমি রয়েছি কল্যাণী রথতলাতে। এবারে 2026-এ কল্যাণী রথতলার থিম হলো মথুরার শ্রীকৃষ্ণ বলরাম মন্দির। খুঁটি পুজো হয়েছিল 16ই জুন, আর আজকে কিন্তু জুলাইয়ের 12 তারিখ, মোটামুটি এক মাস পর। এবারের যে থিম মথুরার শ্রীকৃষ্ণ বলরাম মন্দিরের প্রস্তুতি কত দূর কি এগিয়েছে সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমি সম্পি, তোমরা দেখছো সম্পিস ব্লগ। ব্যানার অলরেডি এখানে রয়েছে, খুঁটি পুজোর ব্যানার। খুঁটি পুজো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। আর এই যে মণ্ডপটা দেখছো, এটাই কিন্তু এখানে গড়ে উঠবে। এবারে 63তম বর্ষে পদার্পণ করলো কল্যাণী রথতলা সার্বজনীন দুর্গোৎসব। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ, ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। এই মুহূর্তে রয়েছি রথতলার যে প্যান্ডেলের ঠিক সামনে। এবারে কিন্তু আস্তে আস্তে ভিতরে যাব। তার আগে তোমাদের একটা কথা বলে দিই, মাত্র এক মাসের মধ্যেই কিন্তু এত দূর এগিয়ে গেছে কাজ। দেখতে পাচ্ছি বাঁশের যে কাজ, বাঁশ বাঁধার কাজ, সেটা কিন্তু অনেকটাই এগিয়ে, হাইট দেখে আমরা বুঝতে পারছি। আর মাঝখানে আমরা দেখতে পাচ্ছি ওপরে যে পলিথিন দেওয়া, সেটাও কিন্তু এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে। তো চলো আস্তে আস্তে প্যান্ডেলের সামনে যাব। পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। সাজানো বরণডালা, আকাশে মেঘের বেলা, চলছে ধনু জিনাচ। আসরের ঘন্টা বাজে, এলো মা নতুন সাজে, আকাশে পুজোর বন্ধুয়া, খুশিতে মন মতেছে আজ। আকাশে পুজোর বন্ধুয়া, খুশিতে মন মতেছে আজ। অংশটা দেখছো, এটা কিন্তু একেবারে ফ্রন্ট, মানে সামনের অংশ। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি কাজ অনেকটা এগিয়ে গেছে, বাঁশের যে কাজ। এবার আস্তে আস্তে ভিতরে যাব, গিয়ে তোমাদের সঙ্গে সম্পূর্ণটা শেয়ার করব। ভিতরে এসে যেটা দেখতে পাচ্ছি, ওপরে কিন্তু পলিথিন লাগানোর যে কাজ, সেটা কিন্তু চালু করেছে। দেখতে পাচ্ছ মাকে যেখানে রাখা হয় সেই জায়গাটা কিন্তু ওপরে পলিথিন লাগিয়ে দেওয়া হয়েছে। যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, পলিথিনটা লাগিয়ে দিয়ে আর একটাও কারণ আছে, যাতে এই জায়গাটায় বসে কাজ করতে পারে। শিউলি ফুলের গন্ধে মাতে, খুশি শারদরাতে লাগলো এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আমি একটা নতুন জিনিস দেখতে পাচ্ছি। বাঁশ যেমন প্যান্ডেলে বাঁধা হয়, বাঁশ তো থাকবেই, তার সঙ্গে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি বাতা বলে এগুলিকে, মানে বাঁশ চেঁচে যেটা বার করা হয়, সেই বাতা কিন্তু এখানটা রয়েছে। ওখানে পরপর অনেকগুলো সাজিয়ে রাখা হয়েছে, হয়তো এটা দিয়েই কিছু কাজ হবে প্যান্ডেলের। আর ওই যে ঘরটা দেখতে পাচ্ছি, ওই ঘরেও কিন্তু অনেক সময় কাজ হয়। ভেতরের যে সমস্ত ডেকোরেটগুলো করা হয়, সেগুলো কিন্তু ওই ঘরেও কাজ হয়ে থাকে। আর এখানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে দড়ি রয়েছে, আর বাঁশ কিন্তু অনেকটা মানে এগিয়ে গেছে বাঁশের কাজ। এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, কিন্তু বাইরে দেখিয়েছি, বাইরে প্রচুর পরিমাণে বাঁশ পড়ে রয়েছে। ভিতরে দেখানোর সেই রকম কিছুই নেই, মোটামুটি যতদূর সম্ভব এক মাস পর্যন্ত এতটুকুই কাজ এগিয়ে গেছে। তো চলো এবার আস্তে আস্তে বাইরের দিকে যাব। তোলা কাশের বনে হিমেল শরৎ টানে, এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এতটুকুই বোঝা যাচ্ছে স্ট্রাকচার,
সামনেটা যেমন দেখতে পাচ্ছি অনেকটা উঁচু রয়েছে, তারপরে কিন্তু মাঝখানে সমতল রয়েছে, তারপরে আবারও কিছুটা উঁচু রয়েছে, তারপরে কিন্তু আবারও এই দিকে একই রয়েছে। এখানে যেমন উঁচু রয়েছে, তারপরে এদিকে কিন্তু সমতল রয়েছে, আবার ওখানে কিন্তু একটু গোলাকৃতি টাইপের হচ্ছে। প্লেনও অলরেডি একটা চলে যাচ্ছে দেখতে পাচ্ছ আকাশ দিয়ে, আর সূর্যি মামা উঁকি দিচ্ছে, যেহেতু 1 মাস প্রায় হয়ে গেল সূর্যি মামা বার হয়নি বাইরে, আর আজকে কিন্তু সেই রকমভাবে উঁকি দিচ্ছে। খুশির শারদ প্রাতে লাগলো দোলা আকাশের বনে হিমেল গত বছরে কল্যাণী রথতলার প্যান্ডেল সেজে উঠেছিল বৃন্দাবনের প্রেম মন্দিরে, আর এবারে কিন্তু সেজে উঠতে চলেছে কল্যাণী রথতলা মথুরার শ্রীকৃষ্ণ বলরাম মন্দিরে। প্রতি বছরে যেটা আমি লক্ষ্য করি, এবারে কিন্তু প্যান্ডেলটা অনেকটা পরিমাণে বড়। দেখতে পাচ্ছি এই জায়গাটায় প্যান্ডেলটা শুরু হয়েছে, এই মাঠের কোণা থেকে কিন্তু ওই একেবারে ওই মাঠের কোণাতে শেষ। এবারে কিন্তু মানে চওড়ায় অনেকটা বড় হতে চলেছে। এবার হাইটে কতটা উঠবে সেটা কিন্তু আস্তে আস্তে তোমাদেরকে আমি আপডেট দেবো। এই পর্যন্তই কিন্তু উঠেছে এই মুহূর্তে। দেখতে দেখতে পুজো প্রায় চলে গেল, আর মাত্র 98 দিনের অপেক্ষা। এই মুহূর্তে কল্যাণী রথতলায় যে এবারের থিম মথুরার শ্রীকৃষ্ণ বলরাম মন্দির, পুজোর 98 দিন আগে এই মুহূর্তে দাঁড়িয়ে এতটুকুই কমপ্লিট হয়েছে। মোটামুটি আমি তোমাদেরকে কল্যাণী রথতলার এবারের যে থিম মথুরার শ্রীকৃষ্ণ বলরাম মন্দিরের পুরো অংশটা দেখিয়ে দিয়েছি, মানে এই মুহূর্তে যতদূর কমপ্লিট হয়েছে। তো চলো বন্ধুরা, এবারে দেখা যাক কল্যাণী রথতলার শ্রীকৃষ্ণ বলরাম মন্দির কেমন হতে চলেছে। গতবার আমরা এখানে দেখেছিলাম বৃন্দাবনের প্রেম মন্দির। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওর কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্ট করে জানিও, এবং এখনও পর্যন্ত যারা আমার এই সম্পিস ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। খুব শিগগিরই আবার একটা নতুন আপডেট ভিডিও নিয়ে ফিরে আসছি। ততক্ষণের জন্য সবাইকে টাটা।